আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি তোমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রি এই বইটা থেকে, আমি তিতাসের ইংলিশ ভার্সন বই থেকে আমি তোমাদের অঙ্কটা করাবো। তো এই তৃতীয় বর্ষের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এই বইটা অনেক ভালো, এই বই থেকে অঙ্কগুলো করবা। তো আমি তোমাদের জন্য আজকে যেটা করাবো সেটা হলো, আমি তোমাদের চ্যাপ্টার 2 কার্ভেস ইন স্পেস, স্পেসে বক্ররেখা থেকে আমি অঙ্ক করাবো। আমি তোমাদের এই ম্যাথগুলো ধারাবাহিকভাবে করাবো। তো যেটা বোর্ডে বুঝে দিতে হবে আমি সেটা বোর্ডেই বুঝায় দেবো। হ্যাঁ, আর যেটা আমার খাতায় বুঝা দিতে হবে আমি যেটা আমি খাতায় বুঝায় দেবো। তো আশা করি, হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, হ্যাঁ, করে আমাকে মতামত জানাবা যে ভাই এই ক্লাসটা কেমন হয়েছে। তো আশা করি আজ শুরু করা যাক। আর আমার এখানে বেসিক ক্লাস তোমরা পেয়ে যাবে আমার পেইড কোর্সে। তো আমি তোমাদের জন্য যেটা আজকে প্রথমে সমাধান করাবো সেটা হলো, দেখো এই যে প্রথমে দেখো একক স্পর্শ ভেক্টর ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2007 এসেছিল। প্রশ্ন হচ্ছে স্পেসে বক্ররেখার স্পর্শক বরাবর একক ভেক্টর বাহির করো। তো আমি কোশ্চেনটা উঠি, দেখো আর্টিকেল কত 2.4 আর্টিকেল। প্রশ্ন হচ্ছে স্পেসে বক্ররেখার স্পর্শক বরাবর একক ভেক্টর বাহির করো। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি 2007 এসেছিল, বুঝছো। এই অঙ্কটা আমি তোমাদের জন্য আজকে সমাধান করাবো, আশা করি যাতে তোমরা ভালো বুঝতে পারো। হ্যাঁ, দেখো আমরা সমাধান করছি। তো আমি তোমাদের যেটা বলবো বারংবার সেটা হলো যে এখানে বলেছে স্পেসে বক্ররেখার স্পর্শক বরাবর একক ভেক্টর বাহির করো। তো এখানে আসতে পারে এভাবে যে প্রুভ দ্যাট বা প্রমাণ করো যে টি ইকুয়াল, আর একবার অন্তরীকরণ ডিভাইডেড কি আর এটা, হ্যাঁ এটা আসতে পারে, বা এটাই থাকতে পারে এরকম ডিভাইডেড, এটাও আসতে পারে। তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল এটা। তাহলে তোমাদের বুঝতে হবে স্পেসে বক্ররেখার সমীকরণ হচ্ছে টি ইকুয়াল, আর কে ডিফারেন্সিয়াল করবো, তারপর কি আর যেটার আমরা অন্তরীকরণ করবো সেটার কি বলতো মডুলাস। হ্যাঁ, আর ডট, এই যে আর ডট ডিভাইডেড আর ডট মডুলাস। হ্যাঁ, আবারও বলছি, এটা হচ্ছে প্রশ্ন হলো স্পেসে বক্ররেখার স্পর্শক বরাবর একক ভেক্টর বাহির করো। তো এটার ইংরেজিভাবে আসতে পারে বা বাংলাতেও আসতে পারে, প্রমাণ করো যে টি ইকুয়াল আর ডট ভেক্টর ডিভাইডেড আর ডট ভেক্টর কি তার মডুলাস, বা এখানে আর এর জাত এক্সও থাকতে পারে। হ্যাঁ, এভাবে আসতে পারে। তো এখানে বলেছে স্পেসে বক্ররেখার, তো আমি একটা স্পেসে দেই, স্পেসে একটা আমি বক্ররেখাটা দেই। দেখো দিলাম, ধরো এখান থেকে একটা দিলাম, ধরো এটা পি বিন্দু, এটা আমার দিলাম হচ্ছে কি বিন্দু, এখানে একটা মান দিলাম ফাংশন পি অফ ইউ, এটা হচ্ছে বৃদ্ধি পেয়ে ইউ প্লাস ডেল ইউ হয়েছে, ইউ থেকে বৃদ্ধি পেয়ে কি ডেল ইউ হয়েছে। তো এখান থেকে দিলাম একটা বিন্দু দিলাম কি ও বিন্দু, এখান থেকে এটা আমি যোগ করে দিলাম, এখান থেকে এদিকে আমি একটা কি করে দিলাম বলো তো, যোগ করে দিলাম। তাহলে এইটার অবস্থান ভেক্টর, এটার অবস্থান ভেক্টর হলো আর। হ্যাঁ, আর এটারও ডেল আর দ্বারা ডেল পর্যন্ত বৃদ্ধি পেয়ে এটা হয়েছে আর প্লাস ডেল আর, বুঝছো। এটা এটা যদি দেখো তো আমরা কি, এটা কেন ডেল আর, এটা যদি আর হয়, এটা আর প্লাস যদি ডেল আর হয় তাহলে এটা অবশ্যই কি হবে, ওই যে ত্রিভুজের যে সূত্র আছে, তাহলে এটা যোগ করে লব্ধি হবে না, তাহলে এটা হবে কি বলতো ডেল আর, এই যে পি কিউ হবে কি ডেল আর। কীভাবে হয়েছে দেখো,
এই যে লব্ধি ভেক্টর, এইটা যদি এম হয়, এইটা যদি এন ভেক্টর হয়, হ্যাঁ, এটা কি হবে বলো তো, আর ভেক্টর ইকুয়াল এম প্লাস এন ভেক্টর। বুঝছো? এটা আমি তোমাদের বুঝাই দিলাম। তাহলে এই দুটো যোগ করে এটা হয়েছে। হ্যাঁ, এবার আমরা একটু লিখি। তাহলে এটা একটা কার্ভের সি, তাহলে আমরা লিখবো হচ্ছে সি বক্ররেখার নিকটবর্তী দুইটি বিন্দু, এই যে এ একটা বিন্দু না, মনে করে যে সি এটার বক্ররেখা, তার বিন্দু কি পি অফ ইউ ও কিউ কি বলতো, ইউ প্লাস ডেল ইউ নেই, যাদের অবস্থান ভেক্টর, হ্যাঁ লেখাগুলো তোমরা ঠিক করে নিবা, যাদের অবস্থান ভেক্টর কি বলতো, এই অবস্থান ভেক্টর কি আর না, আর ও আর প্লাস ডেল আর প্লাস ডেল আর। বুঝেছো? এটা আমি লিখে দিলাম। সি বক্ররেখা দুইটি বিন্দু পি অফ ইউ আর কিউ অফ ইউ, এটা দুটো কি বলতো, অবস্থান ভেক্টর আমি নেই। এবার লেখো ত্রিভুজ, যে কাজটা লিখবো ত্রিভুজ, যে ও পি কিউ হতে পারে, ত্রিভুজ ও পি কিউ হতে পাই। বুঝছো? ও পি কিউ হতে কি পাই বলো তো, যে ও পি প্লাস পি কিউ লেখা যায় না, তাহলে ও পি প্লাস কি বলতো পি কিউ ইকুয়াল, এই যে ও পি প্লাস পি কিউ, তার মানে এটা আর ডেল আর, এটা হচ্ছে না, তাহলে আমি কি লিখতে পারি, ও কিউ আমি লিখতে পারি। বুঝছো? এই যে তাহলে যে ও পি কিউ ত্রিভুজ হতে পাই ও পি প্লাস পি কিউ ইকুয়াল কি ও কিউ। তাহলে আমি যে কাজটা করব বা এটা রাখলাম, তাহলে পি কিউ আমি দিলাম, তাহলে ধরো ও কিউ যে পাশে আছে পাশে রাখছি, প্লাস ও পি মানে কি হচ্ছে মাইনাস ওপি। বুঝেছো? এখন একটা জিনিস দেখো তো, আমরা যে কাজটা করব সেটা হলো পি কিউ, তাহলে এই যে পি কিউ মান ডেল আর না, এই যে ডেল আর ইকুয়াল ও কিউ। এখন ও কিউটা কি বলতো, ও কিউ, এই যে ও কিউ, তাহলে এখানে আমরা ও কিউটা আমরা যে কাজটা করব, আর অবস্থান ভেক্টর আমরা নেব, নিয়ে এখানকার যে এই ফাংশনের যে মানটা এটা বসে দেবো। দেখো এই যে এটা এই মানটা এখানে ও কিউ আমরা এই ফাংশনটা বসাবো। হ্যাঁ, আমরা কি করেছি পি কিউ এ কি করেছি বলো তো, পি কিউ এ যেটা অবস্থান ভেক্টর বসাইছি রাখলাম, তারপরে এখানে ধরো অবস্থান ভেক্টর আর ধরার পরে এর বসাবো এটা ইউ প্লাস ডেল, বুঝেছো? তারপরে মাইনাস ওপি, এই যে ওপি বলতে কি বলতো, আমরা কি ফাংশন ধরেছি বরাবর ইউ, তাই না? তাহলে আর ডট ইউ। বুঝেছো? আবারও এই যে ডেল আর ইকুয়াল, এই যে আর আমরা লিখেছি, তারপরে এই ফাংশন মাইনাস ওপি বরাবর আমরা কি দিচ্ছি ইউ। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো তো, উভয় পাশে আমরা ডেল ইউ দ্বারা কি করে দেবো, ভাগ করে দেবো। উভয় পাশে আমরা লিখে দাও, উভয় পাশে ডেল ইউ দ্বারা ভাগ করে। হ্যাঁ, অবশ্যই আমরা কি দ্বারা ভাগ করছি বলো তো, ডেল ইউ দ্বারা ভাগ করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো যখন কিউ ট্রানেক্স টু পি হবে, যখন কিউ ট্রানেক্স টু পি হয়, যখন এই পিটা কিউ এর নিকটবর্তী হয়, হ্যাঁ এটা যারা বোঝানো হয়েছে। দেখো তো, যখন কিউ ট্রানেক্স টু পি হয় তখন ডেল ইউ ইকুয়াল কি হবে বলো, ডেল ইউ ট্রান্স টু জিরো হয়। মানে ডেল ইউ এর মানটা যখন এই কিউটা পিটা যখন কিউ এর দিকে দিকে যায়, তখন ডেল ইউ এর মানটা কি হয়, ডেল ইউ ট্রান্স টু জিরো হয়। এই যে তখন ডেল ইউ ট্রান্স টু জিরো হয়। এখন যে কাজটা করবো দেখো তো, আমরা ধরি এটা হচ্ছে 1 নং সমীকরণ বানাইছিলাম, এইটা ধরো 1 নং সমীকরণ। তো 1 নং এর উভয় পাশে 1 নং এর উভয় পাশে সীমাস্ত মান নিয়ে পাই 1 নং এর উভয় পাশে সীমাস্ত মান নিয়ে পাই। তাহলে 1 নং এর উভয় পাশে লিমিট দাও, তাহলে লিমিট এ পাশে আমরা লিমিট দেবো, আমরা লিমিট
ডেল ইউ ট্রান্স টু জিরো, তারপরে কি বলতো ডেল আর বাই ডেল ইউ ইকুয়াল লিমিট ডেল ইউ ট্রান্স টু জিরো দাও, তারপরে কি আছে বলো তো এই যে আর ইউ প্লাস ডেল ইউ মাইনাস আর অবস্থান ভেক্টর আর অফ ইউ ডিভাইডেড কি বলতো ডেল ইউ। বুঝেছো? আমরা কি করেছি, যখন কিউ পি মানে পিটা কিউ এর নিকটবর্তী হয় তখন ডেল ইউ এর মান কি হয়, জিরো হয়। তাহলে এক নঙ্গের উভয় পাশে সীমাস্ত মানে সীমা একটা সীমা নিয়েছি, সীমাটা হলো কি লিমিট, এই যে লিমিট এই যে এটা ডেল ইউ ট্রান্স টু জিরো। এই পাশে আমরা এক নঙ্গের এই পাশে লিমিট ডেল ইউ ট্রান্স টু জিরো দিলাম, এই পাশে লিমিট ডেল ইউ ট্রান্স টু জিরো দিলাম। এই পর্যন্ত তোমাদের আমি বুঝাই দিলাম। বুঝছো? তারপরে দেখো যে কাজটা আমরা করব বা ডি আর বাই ডি ইউ ইকুয়াল, তো এখানে ডি আর বাই ডি ইউ কেন হলো দেখো, এই যে ডেল ইউ যখন এই যে ডেল ইউ ট্রান্স যখন জিরো হবে তখন এই ডেল ইউটা হচ্ছে ক্ষুদ্র বোঝাবে, আর যখন ডেল ইউ ট্রান্স জিরো হবে তখন ডেল আর এগুলো থাকবে না, যখন ডেল এর যা ডি হয়ে যাবে। বুঝছো? তাহলে লিমিট উঠে গেল, তাহলে এখানে কি হয়ে গেল বলো তো, অতি ক্ষুদ্র থাকার জন্য ডি আর বাই ডি ইউ এই পাশে যা আছে তাই রেখে দেবো আমরা। হ্যাঁ দেখো এই যে আমরা করেছি, এই পাশে কি আছে এই যে দেখো তো, এই পাশে যা আছে আমরা সেটাই রেখে দেবো। হ্যাঁ পাশে আমরা কোনো কাজ করবো না, যে লিখবো দেখো লিমিট ডেল ইউ ট্রান্স টু জিরো, তারপরে আর অফ ইউ প্লাস ডেল ইউ মাইনাস আর অফ ইউ ডিভাইডেড কি বলতো ডেল ইউ। এখন একটা জিনিস দেখো তো, যখন আমরা আর কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, একটা অনেক সময় আর প্রাইম হবে বা কখনো আর ডট হবে। আচ্ছা তোমাদের আমি বুঝাই দেই, তাহলে ভালো বুঝতে পারো তোমরা। দেখো এই যে আর ডট কখন হবে, যখন আর কে আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব ডি আর বাই ডি ইউ, তখন আর ডট হবে। হ্যাঁ আবার দেখো আর প্রাইম কখন হবে, যখন আমরা ওই আর কে যখন আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন হবে কি আর প্রাইম। বুঝছো? তাহলে ইউকে ই এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে হবে আর ডট, আর এস এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে হবে আর প্রাইম। তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করেছি, ডি বাই ডি ইউ না, তাহলে আর এখানে হবে কি আর ডট। কি হবে বলো তো, আর ডট ইকুয়াল, আর ডটের মান আমার বের হয়েছে দেখো লিমিট ডেল ইউ ট্রান্স টু জিরো, তাহলে আর ইউ প্লাস ডেল ইউ মাইনাস আর অফ ইউ ডিভাইডেড কি বলতো ডেল ইউ। বুঝতে পারিস? এটা হলো তোমাদের অঙ্ক। এরপরে আর একটা পার্ট আছে তোমাদের, এতে দেখো এখানে আমি লিখতে পারি অতএব আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই যে আর ডট ভেক্টরটি পি বিন্দুতে স্পর্শকের সমান্তরাল হবে। পি বিন্দুতে স্পর্শকের সমান্তরাল, তাহলে আমরা আর ডট ভেক্টরটি পি বিন্দুতে স্পর্শকের সমান্তরাল হবে। যে পি বিন্দুতে স্পর্শকের কি হয়েছে বলতো, সমান্তরাল হবে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব টি ইকুয়াল আর ডট ভেক্টর ডিভাইডেড আর ডট ভেক্টর মডুলাস। হ্যাঁ যেখানে এখন পরিচয় করে দেই, যেখানে আর ডট আর ইকুয়াল কি বলতো আর অফ ইউ। হ্যাঁ এখন আর ডট আমরা শুনে কি জানি ডি আর বাই ডি ইউ। বুঝছো? এই যে আর ইকুয়াল আর অফ ইউ, আর ডট সমান আর ডি আর বাই ডি ইউ। আর আছে টি কি বলতো, টি হচ্ছে স্পর্শ একক ভেক্টর। বুঝতে পারিস? এই যে প্রমাণিত। এই ছিল তোমাদের অঙ্ক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি তোমাদের জন্য দোয়া করি, ধারাবাহিকভাবে আমি তোমাদের অঙ্কগুলো করাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।